আমি ঢাকা ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞান বিভাগে আছি, বিজয় কাত্তার হল। আসলে দীর্ঘ 18 মাস পর, প্রায় 1.5 বছর পর হচ্ছে লাইব্রেরি খুলছে। এরই মধ্যে হচ্ছে আমাদের যারা জবের প্রিপারেশন নেবে, প্লাস হচ্ছে আমরা অনার্স ফাইনাল ইয়ারে বা হচ্ছে মাস্টার্সে যারা আছি, তাদের জন্য হচ্ছে আসলে খুবই উপকার হচ্ছে। কারণ আমরা যারা হচ্ছে বাসা নিয়ে থাকি, ওইখানে পড়াশোনা তেমন পরিবেশ থাকে না। এখানে যদি আমরা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পড়াশোনা করতে পারি, তাহলে দেখা যায় যে হচ্ছে আমাদের দিনের পড়াটা কমপ্লিট হয়, প্লাস হচ্ছে পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশান নেওয়া যায়। অনেকদিন পরে ক্যাম্পাস খোলাটা তো আসলেই আনন্দের। তো প্রায় আমাদের দীর্ঘ 1.5 বছর পরে ক্যাম্পাস খোলার পথে। তো এর জন্য আগে পূর্ব প্রস্তুতি হিসাবে লাইব্রেরি খুলতেছে। তো আমরা আসলেই সবাই অনেক বেশি খুশি আর কি, আনন্দিত। বর্তমান মাস্টার্সের শিক্ষার্থী, যেহেতু দেড় বছর আমরা ক্যাম্পাসের বাইরে ছিলাম, তো যেহেতু আমাদের অনেক অনেক সমস্যায় পড়ছি, ক্যাম্পাসে যেতে থাকতে পারিনি, পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটছে, একটা একঘেয়েমি চলে আসছিল, অনীহা চলে আসছিল দীর্ঘদিন যাবৎ, কিংবা হতাশা অনেক। তো দীর্ঘদিন পরে ক্যাম্পাসটা খোলার পর আমরা আসলে সত্যি খুব বেশি আনন্দিত। আমরা আবার আমাদের ক্যাম্পাসে ফিরতে পেরে অনেক বেশি আনন্দিত। অনেকদিন পরে লাইব্রেরি খুলে দিচ্ছে, সো ভালোই লাগছে। আসলে উপভোগ করছি বিষয়টা অনেক। কারণ হচ্ছে যে দীর্ঘ প্রায় 2020-এর 16ই মার্চ ইউনিভার্সিটি বন্ধ হয়েছে। সো সাথে সাথে লাইব্রেরি বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন লাইব্রেরি খুলে দিচ্ছে, একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। এতদিন যদি অনলাইনে কার্যক্রম চলছিল, বা অনলাইনের কার্যক্রমটা আসলে শিক্ষার্থীদের যে ক্ষুধাটা ক্লাসরুমে, সেটা আসলে কোনোভাবেই মেটাতে পারছিল না। এখন লাইব্রেরিটা খুলে দেওয়াতে সবাই আমরা দেখা যাচ্ছে যে ব্যাপারটা এনজয় করছি, সবার সাথে দেখা হচ্ছে। যদি আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি, সবাই মাস্ক ব্যবহার করছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সবাই করোনা সম্পর্কে সচেতন। তো আমার মনে হয় যে এটা খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে যে ইউনিভার্সিটিগুলোকে খুলে দেয়া। প্রায় 1.5 বছর ধরে লাইব্রেরিতে এসে পড়াশোনা করতে পারি না। আমরা জানি যে লাইব্রেরিতে অনেক রেফারেন্স বই থাকে, যেগুলো থেকে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধান খুঁজি। সো ওই বইগুলো হচ্ছে যে আমরা এতদিন পাইনি। সো লাইব্রেরি খোলার ফলে দেখা যায় যে আমাদের যে জ্ঞানের যে একটা লিমিটেশন, যে জায়গায় আমরা আটকে যেতাম, সেই সব জায়গা থেকে মোটামুটি পরিত্রাণ পাবো। কেননা হচ্ছে যে এখানে হচ্ছে আমরা জানি লাইব্রেরিতে হচ্ছে যে অনেক বইয়ের কালেকশন আছে। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে টপিক্সের উপরে আমাদের সমস্যা হয়, দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি আমাদের রুমে বা আমাদের বাসাতে এই বইগুলো থাকে না। সেক্ষেত্রে হচ্ছে যে লাইব্রেরিতে হচ্ছে যে এই বইগুলো আমরা পাই। সো ওইখান থেকে হচ্ছে যে আমাদের সমস্যার যে সমাধানগুলো আছে ওইগুলো হচ্ছে যে আমরা করি। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে লাইব্রেরি আজকে খুলেছে, আমার অনুভূতি খুবই ভালো লাগতেছে। কারণ হচ্ছে যে
স্টাডি করার ক্ষেত্রে হচ্ছে যে একটা উপযুক্ত পরিবেশ দরকার, সে পরিবেশটা অ্যাকচুয়ালি এই লাইব্রেরিতেই আছে। প্রায় 1.5 বছরের বেশি সময় পর আমাদের লাইব্রেরিটা খুলেছে। এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক, কারণ আমরা বাসায় পড়ছি বা অনেকে আমাদের সায়েন্স লাইব্রেরিতে যারা ছিল তারা দেখা গেলো যে বারান্দায় পড়ছে বা গাছের নিচে পড়েছে। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা ছিল এতদিন, কিন্তু যেহেতু করোনা সংক্রমণ কমে এসেছে এবং পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই আমাদের লাইব্রেরিটা এখন খুলে দেওয়া হয়েছে, এটা আমরা আর কি খুশি এই বিষয়টা নিয়ে, সন্তুষ্ট বলা যায়। দীর্ঘদিন পর লাইব্রেরি খোলাতে আমরা খুশি। ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। গত বছর মার্চ থেকে আমাদের করোনা মহামারীর জন্য ইউনিভার্সিটি বন্ধ করে দেয়, তো দীর্ঘ প্রায় 1.5 বছর পরে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছে। তো এত দীর্ঘ সময় পড়াশোনা থেকে মোটামুটি ডিটাচ ছিলাম, এটা আমাদের পড়াশোনার যথেষ্ট হ্যাম্পার করেছে। তো ফাইনালি যখন তারা এতদিন পরে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছে, এটা আসলে আমাদের এতদিন যাবত যে একটা স্টুডেন্টরা পড়াশোনা থেকে যে পরিমাণ দূরে ছিল, যে পরিমাণ হ্যাম্পারটা হয়েছে, আশা করি এবার কিছুটা সব কিছু সচল হবে, আমাদের কিছুটা লাঘব হবে ক্ষতি। দীর্ঘ 18 মাস পর আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এখন আজকে খুলে দিল প্রথম, তো খুবই ভালো লাগতেছে। সেন্ট্রাল লাইব্রেরি খোলার পাশাপাশি আমরা যখন সশরীরে ক্লাসে আমাদের শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারবো, আমরা নিয়মিত ক্লাস করে সশরীরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো, সেটা আমার মনে হয় যে আমাদের জন্য আরও অনেক বেশি ভালো লাগবে। শিক্ষা প্রতিষ্ঠানের একটা প্রাণ হচ্ছে লাইব্রেরি, অর্থাৎ আমাদের যাবতীয় সব কিছুর কেন্দ্রে থাকে লাইব্রেরি, অর্থাৎ বই। তো এতদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারপরে লাইব্রেরি বন্ধ, তো রিসেন্টলি লাইব্রেরি খোলার মাধ্যমেই মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা সূচনা হলো। সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা নিজেরও প্রাণ ফিরে পাচ্ছি। আমাদের সকলের আশা ছিল, সকলের দাবি ছিল, তার চেয়ে বড় কথা আসলে আমরা ভালো ছিলাম না। তো এখন আজকে থেকে যেহেতু এটা শুরু হলো, আশা রাখি যদি অন্য কোনো সমস্যা না হয় আমরা পরবর্তীতে এটা কন্টিনিউ করতে পারবো, কারণ বিশ্বের সকল দেশগুলোতেই এই জিনিসটা শুরু হয়েছে, সেদিক থেকে আমাদের এখানেও শুরু হয়েছে। তো আমি আশা করব আমাদের প্রশাসন, আমাদের সরকার এই জিনিসটা যেন সকলের জন্য উন্মুক্ত করে দেয়। আমাদের নিয়মকানুন হচ্ছে টিকা কার্ড দেখাবেন এবং মাস্টার্স 4র্থ বর্ষ এই ছাত্র ঢুকবে আমাদের এখানে। আর ব্যাগ বই ভিতরে যাবে না, আমাদের বই এখানে পড়বে, বাইরের কোনো বই আমাদের লাইব্রেরিতে ঢুকবে না। হ্যাঁ, কোনো লাঞ্চ নেওয়া যাবে না ভিতরে। আমাদের এখান থেকে আমরা তাপমাত্রা মাপবো এবং এই দিব, হ্যাঁ এক্সোসল দিব, তারপর ছাত্র ঢুকবে এক এক করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের শিক্ষার্থী। আজকে দীর্ঘদিন পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দিয়েছে, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। কেননা আমরা দীর্ঘদিন পরে আমাদের ক্যাম্পাসে অনেক পদচারণা দেখতে পাচ্ছি, অনেক শিক্ষার্থী এসেছেন। 4র্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা অনেকেই লাইব্রেরিতে তাদের কাঙ্ক্ষিত পড়াশোনা বা ডিপার্টমেন্টের বইগুলো খুঁজে পাওয়ার জন্য তারা গিয়েছেন। আমরা আসলে যেটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় আমাদের প্রতি সদয় ছিলেন এবং ভবিষ্যতেও আরও সদয় হবেন, এবং আমাদের হলগুলো খুলে দেওয়ার পর আমরা সেটা বুঝতে পারবো। অবশ্যই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোও খুলে দেওয়া হবে। দীর্ঘদিন পরে আজকের এই ক্যাম্পাস মনে হচ্ছে যে সুশোভিত হয়েছে এবং শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রশাসন রয়েছে, প্রত্যেককে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ধন্যবাদ জানাই যে তারা একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।